আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট এই বিরিয়ানিটি আপনারা রান্না করে নিতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস, আর নিয়ে নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লেবু আর কয়েকটা কাঁচামরিচ। আমি আগে আলুটা টুকরা করে নিয়েছি, এখন প্যানে ভেজে নিয়েছি। এরকম লাল লাল হয়ে আসলে আমি এখন তুলে নিচ্ছি আলুগুলো। আর এই আলুগুলো তুলে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি প্যানে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে এসেছে, এখন আমি তুলে নিব। এখন একটা হাঁড়িতে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব রাঁধুনি প্যাকেট মশলা। এখানে আমি পুরোটা প্যাকেটই দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট কষিয়ে নিব। আর এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব 30 মিনিটের জন্য। আর মাংসটা 30 মিনিটে সিদ্ধ হয়ে আসবে। 30 মিনিট পর ফিরে আসলাম, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা সাইডে রেখে দিব। আর একটা হাঁড়িতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব আস্ত এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে এখন দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম পোলার চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল দিয়ে দিয়েছি। চালটা আমি প্রায় 10 মিনিটের মতো হাঁড়িতে ভেজে নিব। আর চুলার আঁচটা লোতে রেখে চালগুলো ভাজতে হবে। চালগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব ফুটানো পানি। যতটুকু চাল দেব তার ডাবল পানি দিতে হবে। পানিটা দিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা লোতে রেখে আমি আবারও 10 মিনিট রান্না করে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন পোলার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংস। মাংসটা দিয়ে দিয়েছি। এখন যে পেঁয়াজ বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিলাম। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো মাংসের উপরে দিয়ে দিব। আপনারা এখানে চাইলে কিশমিশ, আলু বোখারা দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আপনাদের কাছে যদি কেওড়া জল না থাকে তাহলে আপনারা গোলাপ জলও ইউজ করতে পারেন যদি ঘরে থাকে। এখন ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। পোলার পানিটা শুকিয়ে গেছে। আর আমি এখন উল্টে পাল্টে মাংসগুলো পোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব।
ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই স্টাইলে রান্না করে নেবেন, আশা করি নিরাশ হবেন না। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনার রান্না খেয়ে সবাই ভীষণ পছন্দ করবেন আর প্রশংসাও করবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এখন আপনারা চাইলে আরও 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, এতে করে আরও ভালো লাগবে বিরিয়ানিটা খেতে। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর ও কালারফুল হয়েছে, খেতে নিশ্চয়ই অনেকটা মজা হবে। আর এইভাবে রান্না করলে নিশ্চয়ই ভালো হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।